হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে চিতই পিঠা। আমি এই শীতের সকালে আজ ফুলকো ফুলকো এমন চিতই পিঠা তৈরি করতেছি। ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। যারা চিতই পিঠা তৈরি করতে ভয় পায় এবং কি এটাকে অনেক বেশি কঠিন মনে করেন, আমি তাদের জন্য আজ একদম সহজ পদ্ধতিতে এই চিতই পিঠার রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং কি এই পিঠাটা কিন্তু নরম এবং তুলতুলে হয়ে থাকে। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভিজাটাও ব্যবহার করতে পারেন, এটা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন। চালের গুঁড়িটাতে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি। তারপর একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করব। পানিটা একবারেই দেয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। আপনারা গোলাটা এমনভাবে তৈরি করবেন যেন একবারে পাতলাও না হয় এবং কি ঘনও না হয়, মাঝামাঝি হয় যেন। গোলাটাকে 5 থেকে 6 মিনিট পর্যন্ত এমনভাবে একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে গোলাটা হাত দিয়েও করতে পারেন। তবে আমি একটা কথাই বলবো, চিতই পিঠার ক্ষেত্রে কিন্তু গোলাটাকে অনেক সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, এভাবে চামচ বা হাতের সাহায্যে। আপনারা যতক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নেবেন, আপনার পিঠাটা ততটাই নরম এবং ফুলকো হবে। দেখেন পিঠার মিশ্রণটা ঠিক এমন হবে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পিঠার মিশ্রণটা 10 মিনিট রেস্টে রাখার পর এখন আমি চলে আসছি পিঠাটা তৈরি করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির খোলা। আপনারা চাইলে দস্তার যে কড়াইগুলা থাকে ওইগুলা দিয়েও করতে পারেন চিতই পিঠাটা। অনেকে ভাবতে পারেন আমি খোলার ভিতর কি দিয়ে এমন টিস্যু দিয়ে পরিষ্কার করতেছি। আমি এখানে সয়াবিন তেল দিয়ে খোলাটা আগে ব্রাশ করে নিয়েছি হালকা তেল দিয়ে, তারপর টিস্যু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি চিতই পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, 2 চামচ করে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 1 থেকে 2 মিনিট পর্যন্ত। দেখেন আমার পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে। এই যে মাশাআল্লাহ, অনেক বেশি নরম ছিল পিঠাগুলো, খেতেও অনেক মজার ছিল। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকেন সবাই।